রায়তা হয়েছে আর কাবাব হয়েছে। খাওয়াটা দারুণ জমবে, তোমরাও করে নিও, ঠিক আছে? চলো আসছি, তোমাদের কাছে আসছি। গুড মর্নিং সকল বন্ধুদের। আজকে এই রেসিপিটা করব, ওই জন্য তোমাদের সঙ্গে অল্প স্বল্প একটু শেয়ার করে নিই। এখানে মুরগির মাংস আছে, এই 100 থেকে 150 হবে, বেশি হবে না, শুধু মাংস, ঠিক আছে? হাড় লাগবে না। আর এখানে আছে 1 টুকরো লেবু আছে, আর অল্প একটু আদা আছে, কয়েক টুকরো রসুন আছে, একটা কাঁচা পাকা লঙ্কা আছে, 2টো পেঁয়াজ আছে, একটা লাল আলু আছে, যেটাকে আমি রাঙা আলু বলি। জানি না তোমরা কি বলো, ঠিক আছে? যে যেমন বলো সেটা ঠিক আছে। লাল আলু, ওই আলুটা লাগবে, ওটিকে সেদ্ধ করব, সেদ্ধ করে তারপরে করব। বলো তোমরা কেমন আছো বলো। সকালবেলা খুব সুন্দর রোদ হয়েছে, ছাদে একবার ঘুরে চলে এসেছি সকালবেলা, খুব সুন্দর ওয়েদার, খুব সুন্দর। আজকে এই রেসিপিটা তৈরি করব, ওই জন্য তোমাদের সঙ্গে একটু অল্প স্বল্প শেয়ার করছি। সমস্ত কিছু শুকিয়ে যাচ্ছে, পেঁয়াজগুলো দেখেছো? এনে রাখতে না রাখতেই শুকিয়ে যাচ্ছে। বলো তোমরা কেমন আছো বলো। ভালো থাকতে হবে, আমরা ভালো থাকবো, গল্প করব, আর টুকটাক তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করব। যদি তোমাদের ভালো লাগে তোমরা তো করবে অবশ্যই। শুকনো মুখে তো আর গল্প হয় না, ওই জন্য অল্প স্বল্প কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি আর একটু গল্প করি। আমি জানি না তোমাদের ভালো লাগে কি না, আমি তো সুজাতা, তোমাদের বন্ধু, ভালো লাগলেও লাগতে পারে। চলো, যেটুকু জানি, যেটুকু পারি, ওইটুকু তোমাদের সঙ্গে অল্প স্বল্প একটু শেয়ার করি, গল্প করি। সকালবেলা সকলে ভালো থাকবে, আমিও ভালো আছি। এই যে শুরু করি, সকালবেলা করব, তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে এলাম। এগুলো বিকেলে সাধারণত করে খাওয়া হয় চায়ের সঙ্গে বা কফির সঙ্গে, কিন্তু বিকেলে এত গরম আর পারা যায় না, ওই জন্য সকালবেলা যখন রান্না করি ওইভাবেই করে নিই। বিকেলে রান্না হয় হয় না তা নয়, কিন্তু এই সমস্ত করতে একটু সময় লাগে, তো ওই জন্য সকালবেলাই করে নিই। করছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। বলো তোমরা কেমন আছো বলো। কেন বারে বারে জিজ্ঞেস করছি যেন, এত গরম না, মানুষ অসুস্থ হয়ে পড়ছে, ওই জন্যই জিজ্ঞেস করছি। চলো, সকলে সুস্থ থাকবো, ভালো থাকবো, আর টুকটাক এই সমস্ত জিনিস করব, তোমাদের সঙ্গে গল্প করব, তাই তো? শুরু করি। আলুটাকে সেদ্ধ করে নিয়ে আসে, আলুটা সেদ্ধ না করলে কাঁচা যদি আমি গ্রেট করে দিই কালো হয়ে যাবে এই আলুটা না, ওই জন্য ওটাকে সেদ্ধ করি আর এইগুলোকে কাটাকাটি করে তারপর আসছি। এখানে আমি সমস্ত কিছু কেটে নিয়ে এসেছি। হাফ ক্যাপসিকাম আছে, হাফ টমেটো আছে, আর আদা তো দেখিয়েছি, 1 টুকরো আদা, 7-8 পিস রসুন, আর 2টো পেঁয়াজ। এগুলোকে একদম কেটে নিয়ে এসেছি বটিতে, ঠিক আছে? ছুরিতে কাটলে এত সুন্দর করতে পারি না, ওই জন্য বটিতে কেটে নিয়ে এসেছি। এগুলোকে একটু সুন্দর করে ওই তেল অল্প দেবো, দিয়ে একটু ভেজে তারপরে মাংসের মধ্যে দেবো, তাহলে জিনিসটা খেতে ভালো হবে, ঠিক আছে? এর সঙ্গে লঙ্কা তো দেবই। চলো, ওইটা বটিতে করে সুন্দর করে কেটে নিয়ে এসেছি। তোমাদের যদি চপার থাকে তাহলে কেটে নেবে, আর না হলে বটিতে বা ছুরিতে কিছুতে একটা কাটতে হবে, এইভাবে কাটতে হবে, তাহলে জিনিসটা সুন্দরভাবে মাখানো যাবে, ঠিক আছে? চলো এবারে তৈরি করব, ভাজবো, তারপরে রেডি করছি। এখানে চিকেনগুলোকে আমি সমস্ত কিছু করে নিয়ে এসেছি, চিকেনগুলোকে টুকরো টুকরো করে দেবো। এইভাবে টুকরো টুকরো করে দিলে না জিনিসটা খেতে বেশ সুন্দর হবে। ওই যে বলছি, তোমাদের যদি চপার থাকে তাহলে করে দেবে, আর যদি না থাকে তাহলে এইভাবেও, সবার সব কিছু থাকে না, এইভাবে করে দেবে। ওই জন্য দেখিয়ে দিচ্ছি কীভাবে করবে। এখানে কিন্তু হাড় দেব না, ঠিক আছে? এগুলো করতে সময় লাগে, বিকেলবেলা প্রচণ্ড গরম হচ্ছে না, ওই জন্য সকালবেলা আজকে সময় আছে, তাই জন্য করে নিচ্ছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। টেস্ট তো দারুণ হয়, যেহেতু মাংসের জিনিস। এইভাবে
কেটে দিলে সুন্দর কাটা হয়ে যায়। হাড় নেব না, যেখানে মাংস আছে সেটা নেব, হাড়গুলো নেব না। নাহলে মাংস দোকান থেকে ওইভাবে বলে কাটিয়ে নিয়ে আসতে হবে যে শুধু মাংস দাও, ওইভাবে দেয় ওরা, দেয়, আমি আনি তো, ওরা দেয়। চলো এইভাবে অল্প, এখানে 100 থেকে 150 মাংস আছে, বেশি নেই, অল্প করবো তাই জন্য অল্প নিয়েছি। তোমাদের বেশি করতে ইচ্ছে করলে তোমরা নিতে পারো। দেখো এইভাবে করে দিলে দারুণ সুন্দর হয়ে যাবে, কিচ্ছু লাগবে না, টপা টপা কিচ্ছু লাগবে না। এখানে ছোটো প্যানটা চাপিয়েছি, প্যানের মধ্যে রিফাইন তেল দিয়েছি অল্প, ওর মধ্যে আদা কুচি, রসুন কুচি, এগুলো সমস্ত কিছু দিয়ে দেবো। একটু তেলের মধ্যে একটু নাড়িয়ে দেবো, তাহলে কাঁচা গন্ধটা থাকবে না। ওইগুলো দিয়ে সুন্দর করে আদা রসুনটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। এরপরে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, ওটাই দিয়েছি, দিয়ে সুন্দর করে নাড়িয়ে নেব, তেলের মধ্যে ভেজে নেব, নাড়ানো মানে তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, এবারে ক্যাপসিকাম যে কেটে রেখেছিলাম ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম দিয়ে সুন্দরভাবে সবগুলো একসঙ্গে হালকা তেলে ভেজে নিয়ে আসবো। টমেটো দিলাম, আর কাঁচা পাকা লঙ্কা ওটাও দিয়ে দিলাম। এইভাবে সুন্দর করে একটু হালকা ভেজে দিলে জিনিসটা ভালো হয়। এবার নুন দিয়েছি, সামান্য নুন দিয়েছি, জিনিসটা নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজা হবে। উল্টে পাল্টে এইভাবে করে নিতে হবে। ক্যাপসিকাম দেওয়ার পরে একটু তিল দিলাম, আমার ভালো লাগে ওই জন্য দিলাম, তোমাদের যদি স্কিপ করতে ইচ্ছে করে তাহলে করে যাবে, ঠিক আছে। আর আমি লাল আলুটা দেব, জিনিসটা ভালো হবে তাই জন্য। অনেকে দেয় অনেকে দেয় না, আমি দিই একটু, ওই জন্য লাল আলুটা দেবো সঙ্গে। চলো ভাজা হয়ে গেছে, একটু ভাজা হয়ে গেছে, আলুও দিতে পারো, তবে লাল আলুটা দিলে টেস্টটা ভালো আসবে, ওই জন্য আমি দিচ্ছি। থাকলে দিও, না হলে প্লেন আলু দিলেও হবে, জিনিসটা খেতে সুন্দর লাগবে। তো এটা করা হয়ে গেছে, এবারে মাংসটা তৈরি করবো। আচ্ছা, এই জিনিসটাকে দিয়ে দেবো, মাংসের ওপরেই গরমটা দেবো। আর দেবো আলু, লাল আলুটা, ঠিক আছে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, জিরে ভাজা, গোলমরিচের গুঁড়ো, যার যতটা থাকবে পরিমাণ মতন দিয়ে দেবে। আর দিচ্ছি গরম মশলা, মাংসটা আছে না ওই জন্য গরম মশলা দিলাম। এইবারে দেবো চিলি ফ্লেক্স, চিলি ফ্লেক্স না থাকলে লঙ্কাকে গুঁড়ো করে দিয়ে দেবে, ঠিক আছে। সমস্ত দেওয়া হয়ে গেছে, এইবারে দেবো একটু লেবুর রস, তো লেবুর রস দিয়ে দেবো, তাহলে টেস্ট হবে। আর দেবো এই যে আমচুর পাউডার, না আমচুর পাউডার কিনতে পাওয়া যায়, আমচুর পাউডার অল্প একটু দেবো, ব্যাস ওইটুকু দিলেই হবে, এক চিমটি দিলেই সুন্দর। আর এখানে আছে ডিম, এই ডিমের সাদাটাকে দেবো, কুসুমটা দেবো না, ঠিক আছে। ডিমের এই যে সাদা অংশটা দিয়ে দেবো একটু এর মধ্যে,
কুসুমটা কিন্তু রাখলাম, ঠিক আছে। এইভাবে এটাকে সুন্দর করে মাখিয়ে নিই। কাঁচা মাংসের উপরে গরম জিনিসটা দিয়েছি তো, মাংসটা সুন্দরভাবে হয়ে যাবে। আর লাল আলুটা দেবে, লাল আলু এখন সারা বছর পাওয়া যাচ্ছে। এইভাবে সুন্দর করে মাখিয়ে নেব। এরপরে দেবো একটু কর্নফ্লাওয়ার দেবো। দেখো জিনিসটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এখানে বিস্কুট রেখেছি, ওই টোস্ট বিস্কুট, ওইটাকে গুঁড়ো করে নিয়ে আসবো। একটু লাগবে, তাহলে ভালো লাগবে, বেশ মুচমুচে হবে, দারুণ সুন্দর লাগে। এখানে দেবো একটু কর্নফ্লাওয়ার। এই চামচে 2.5 চামচ দিলাম। আমি যতটুকু নিয়েছি সেই পরিমাণে দিয়েছি, ঠিক আছে। আর দেবো একটু চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে মুচমুচে হবে। ওই চালের গুঁড়ো ওই একই পরিমাণে দিলাম। এখানে সমস্ত কিছু মাখিয়ে নিয়েছি। ওই চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারটা দেওয়া আছে, ডিম আছে, ওখানে বিস্কুটের গুঁড়ো আছে। এই ডিমের মধ্যে একটু দেবো গোলমরিচের গুঁড়ো, আর দেবো একটু সামান্য একটু হলুদ। দেখো থালা একটা নিয়ে এসেছি। আমি এগুলোকে সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে তৈরি করে নেব। এখানে বিস্কুটের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারের থালার মধ্যে দিয়ে দিচ্ছি, আমি ছড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। বিস্কুটের গুঁড়োর মধ্যে এইভাবে করে রেখে দেবো। হাতে এইভাবে তৈরি করে নিতে হবে, দেখতে পাচ্ছ কিনা জানি না। ওইখান থেকে তুলব, তারপর দেবো কড়াইতে। যে যেমন খাবে সেই শেপে করে নেবে, ঠিক আছে। চৌকো করলেও করতে পারো, আবার এইভাবে গোল করলেও করতে পারো। এইভাবে সমস্তগুলো করে নেব আমি। করে ওই বিস্কুট আর কর্নফ্লাওয়ারের মধ্যে রেখে দিচ্ছি। খুব সুন্দর টেস্ট হয় খেতে। এগুলো আমি রাখবো আজকে রায়তার সঙ্গে, দারুণ সুন্দর টেস্ট হয়। তোমাদের যেমন খেতে ইচ্ছে করে তোমরা ওইভাবে করবে। স্যালাড, রায়তা এগুলোর সঙ্গে দারুণ সুন্দর লাগে খেতে। এইভাবে রেখে দিচ্ছি। তারপরে যখন তৈরি করবো তখন তো তুলবো। পাতলাও করতে পারো, মোটাও করতে পারো। এই যে হাতে এইভাবে করে দিতে হবে, ঠিক আছে। লাস্ট হয়ে গেছে এটা। এই দেখো এইখানে দিয়ে এইভাবে এগুলোকে গড়িয়ে নেব। গড়িয়ে মানে ওই বিস্কুটের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারের মধ্যে এইভাবে উল্টে পাল্টে সুন্দর তৈরি হয়ে যায়। কর্নফ্লাওয়ার থাকে, হাতে আগে তৈরি করে নিয়ে তারপরে এইভাবে দিতে হবে। এত সুন্দর টেস্ট হয় খেতে, খুব সুন্দর সমস্ত কিছু থাকে তো দারুণ টেস্ট হয়, দারুণ সুন্দর টেস্ট হয়। বিস্কুটের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারটা এইভাবে তোমরা মিশিয়েও দিতে পারো, আবার ছড়িয়েও দিতে পারো। বিস্কুটের গুঁড়োটা থাকলে ভালো লাগে তো, মুচমুচ করে।
সমস্ত কিছু হয়ে গেছে। শেপটাও সুন্দর এসে যাবে। যদি ফ্রিজের মধ্যে রাখতে চাও ফ্রিজের মধ্যেও চাইলে রাখতে পারো, কিন্তু ফ্রিজের মধ্যে আধ ঘন্টা রেখে দিলেও সুন্দর টাইট হয়ে যায়, দারুণ সুন্দর খেতে হয়। আমরা তো মাংস তো এমনি খাই, কিন্তু এই সমস্ত জিনিসগুলো না খেলে বেশ ভালো লাগে। এইভাবে করে দিলে তারপর রেডি হয়ে গেল। এবার কড়া চাপাবো। কিছুক্ষণের জন্য ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, 10-15 মিনিট। তোমরা আধ ঘন্টা রাখতে পারো, আবার 1 ঘন্টাও রাখতে পারো, তাহলে জিনিসটা টাইট হয়ে যায়। আমি 10-15 মিনিটের জন্য রেখেছিলাম, মানে তাড়া আছে ওই জন্য বেশি সময় রাখতে পারিনি। তোমাদের যদি মনে হয় আধ ঘন্টা রাখবে, তাহলে আধ ঘন্টা রেখে দিতে পারো, টাইট হয়ে যাবে জিনিসটা। এখানে তেল চাপিয়েছি, তেলের মধ্যে এইভাবে দিয়ে দেবো। গ্যাসটাকে কিন্তু কমিয়ে রাখবো, গ্যাসটা সিমে থাকবে, ঠিক আছে, নাহলে প্রথমগুলো দিলে পুড়ে যাবে। 4টে করে করবো, 8টা হয়েছে মোট। এইবারে দিচ্ছি এই যে এখানে কুসুম আছে না, কুসুমের একটু কুসুমটাকে ব্রাশ করে দেবো। আমি তো ডিমের সাদাটা ভেতরে দিয়েছি, কুসুমের এইটা ওপর থেকে দিলে টেস্টও সুন্দর হয়, খেতে দারুণ সুন্দর লাগে। সাদাটা ভেতরে দিয়ে দেবে, যদি বেশি করো তাহলে সাদাটা বেশি থাকবে, বেশি দিয়ে দেবে। আর এটা এইভাবে দিয়ে দেবে কুসুমটা। ওই সাইডটা দিয়ে দিলাম, উল্টে দিচ্ছি। গ্যাসটাকে সিমে রাখতে হবে, না হলে পুড়ে যাবে, ঠিক আছে। রোজ বসে জিনিসটা হবে তো, ভেতরে একটু মোটা আছে। তেল একদম ডুবো তেলে না দিলেও চলবে। ওই সাইডে ডিমটা দিয়েছি, এবারে এই সাইডটা দিয়ে দেবো। এত সুন্দর খেতে হয় না জিনিসটা, দারুণ সুন্দর খেতে হয়, দারুণ টেস্টি হয়। যদি তোমাদের ভালো লাগে তাহলে করতে পারো। মাংস তো আমরা সবসময় খাই, কিন্তু এইভাবে করলে আরও সুন্দর টেস্ট হয় জিনিসটা। এই জিনিসের কি নাম দেবে বলো? কাবাব দেবে, যা খুশি, কিন্তু জিনিসটা খেতে খুব সুন্দর টেস্ট হয়, দারুণ টেস্ট হয়। দেখো রয়ে বসে এইভাবে ধীরে সুস্থে হয়ে যাবে। কিন্তু আর মাঝখান থেকে ডিমটা দেওয়ার পরে মাঝখান থেকে একটু ছাঁদা করে দেবো, তাহলে ভেতরে তেলটা ঢুকবে, জিনিসটা বেশ সুন্দর, ভেতরটাও সুন্দর হয়ে যাবে। এই সাইডে ছাদা করে দিলাম, ওই সাইডেও করে দেবো। ওপর থেকে ডিমের কুসুমটা দিয়েছি না, জিনিসটা কত সুন্দর, দেখতেও সুন্দর হবে, খেতেও দারুণ টেস্ট হয়। আমার তো ভালো লাগে, এই জন্য তোমাদের সঙ্গে অল্প স্বল্প শেয়ার করে দিচ্ছি। এইগুলো কাসুন্দির সঙ্গে, রায়তার সঙ্গে দারুণ সুন্দর লাগে খেতে। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই 4টে হয়ে গেছে, দারুণ সুন্দর দেখতে হয়েছে না? আবার 4টে দিয়ে দেবো। টোটাল 8টা হয়েছে। ওই 100 থেকে 150 গ্রাম মাংস আর সমস্ত কিছু জিনিস নিয়ে টোটাল 8টা হয়েছে। আমি একটু তিলটা ভেতরে দিয়েছি, তিলটা দিলে টেস্টটা ভালোবাসে। তোমাদের কাছে থাকলে দিও, না থাকলে দেওয়ার দরকার নেই, তবে দিলে ভালো হয়। না থাকলে কী করা যাবে, সব কিছু যে থাকতে হবে তার কোনো মানে নেই। বাড়িতে যখন করছি সবসময় যেটুকু থাকবে সেটুকু দিয়েই সুন্দর হয়ে যায়, দারুণ সুন্দর জিনিস তৈরি হয়ে যায়। একটা হয়ে গেল ওই একইভাবে ব্রাশ, ডিমের কুসুমটাকে এইভাবে ব্রাশ করে দিলে জিনিসটা খেতে সুন্দর হয়, দেখতে তো সুন্দর হবেই। এইভাবে দিয়ে দিলাম, উল্টে দেবো। গ্যাস কিন্তু সিমে আছে, গ্যাস আমি বাড়াইনি, গ্যাস বাড়ালে ভেতরটা হবে না, ঠিক আছে। কুসুমটা দিচ্ছি ওই জন্য ফেনা হয়ে যাচ্ছে, কুসুমটা পুরোটাই দিয়ে দেবো এবারে। একটা ডিমের কুসুম থেকে অনেকগুলো হয়ে যায়, ব্রাশ করতে কতটুকু লাগে দেখো।
এপিট ওপিট করে সুন্দর করে দিয়ে দেবো। আর যেমন কাঁটা চামচ দিয়ে একটু ছাড়া করে দিয়েছিলাম, একটু ছাড়া করে দিতে হবে, তাহলে ভেতরে তেলটা চলে যাবে। তেলটা ভেতরে না ঢুকলে না ভেতরটা কাঁচা থেকে যাবে। আমি যতটুকু তেল দিয়েছিলাম ওতেই আমার হয়ে যাচ্ছে, বেশি লাগছে না। হয়ে গেছে। এই সাইডটা আর একটু ছাড়া করে দেবো, কিন্তু গ্যাসটা রয়ে বসে ধিমে আঁচে করতে হবে। ধিমে আঁচে না করলে ভেতরটা কাঁচা থেকে যাবে। বারে বারে বলছি, ভেতরটা কাঁচা থেকে যাবে। কিন্তু ডুবো তেলেও করতে পারো, এইভাবে হালকা তেলেও করতে পারো। হয়ে গেছে কিন্তু সমস্তগুলো করে নিয়ে এসেছি। টোটাল 8টা হয়েছে। দারুণ সুন্দর টেস্ট হয় খেতে। চলো, এগুলো রেডি হয়ে গেছে। এবার আমি রায়তাটা করে নিই, তাহলে খাওয়া যাবে সুন্দরভাবে। তোমরাও করে নিও কিন্তু। এত সুন্দর জিনিস থাকলে আর কিছু লাগবে না, সঙ্গে একটু গরম চা। আর বন্ধু তোমরা তো আছো, তাই না? তোমরা আছো সঙ্গে। চলো, এই জিনিস দারুণ সুন্দর টেস্টি। আমি বারে টেস্টি কেন বলছি বলো তো? খেতে খুব সুন্দর হয়। একবার যদি সম্ভব হয় করে নিতে পারো। সন্ধ্যের সময় গরম কী আছে, সকালবেলা করে নেবে। চলো, এটা রেডি হয়ে গেছে। আমি রায়তাটা করে নিই। রায়তা করার জন্য দই নেব, দইয়ের রায়তা। ঠিক আছে, অল্প দই নিলাম, যা যা দেওয়া হয় ওইভাবেই দেবো। একটু পেঁয়াজ দেবো, একটু শসা দেবো, টমেটো আর কাঁচা লঙ্কা, ব্যাস। আর বেশি কিছু দিই না। তোমরা গাজর, পেঁয়াজ, অন্য কিছু দিতে পারো। এই দেখো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। রায়তাতে এই জিনিসটা ভালো লাগে বেশ, গোলমরিচের গুঁড়ো। আর দেবো একটু বিট নুন, উপর থেকে একটু বিট নুন দেবো। একটু সামান্য, এটা হচ্ছে চাট মশলা, এটা আমচুর গুঁড়ো নয় কিন্তু, চাট মশলা। ঠিক আছে, এটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব, তাহলেই হয়ে যাবে রায়তা। আজকে এই কাবাব, আমি কাবাব বলি এর সঙ্গে, যেহেতু মাংস থাকে ওই জন্য কাবাব বলি। এই জিনিসের সঙ্গে এই রায়তা রাখি, তাহলে জিনিসটা খেতে খুব সুন্দর হয়। আর গরম গরম খাবে, গরম গরম ভাজবে, গরম গরম খাবে। রায়তাটা কীভাবে করলাম? রায়তা করা খুবই সোজা। দই, শসা, পেঁয়াজ, টমেটো, আমি যা দিই, ধনেপাতা থাকলে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। দই তো থাকবে, একটু বিট নুন, একটু চাট মশলা আর একটু গোলমরিচের গুঁড়ো, ব্যাস তৈরি হয়ে গেল দারুণ সুন্দর টেস্টি খাবার। হ্যালো, অনেকক্ষণ পরে এলাম, সমস্ত কিছু করে তোমাদের সামনে এলাম। গরম জানো তো, ভীষণ গরম। চলো, আজকে করেছি ওই মাংস দিয়ে কাবাব টাইপেরই করেছি। এই যে আমি এখানে দিয়েছি 150 গ্রাম মাংস। ঠিক আছে, আর বাদ বাকি যা যা দিয়েছি সবই তো তোমাদেরকে দেখিয়েছি। তবে মাংসটা তোমাদের যদি মনে হয় যে আর একটু বেশি মাংস দিয়ে করবে, তাহলে করতে পারো। আমি ওইটুকু মাংস দিয়ে করেছি, তার মধ্যে অন্যান্য সমস্ত জিনিস আছে, তো এতে আমার এই যা হয়েছে পরিমাণে ঠিকই আছে, 7-8 পিস হয়েছে। ঠিক আছে, যদি তোমাদের বেশি লাগে তাহলে বেশি করতে পারো, কোনো অসুবিধে নেই। খেতে তো সুন্দর হয়। তেলটা ওইভাবে ডুবো তেলেও করতে পারো, আবার ওইভাবে তেলটা দিয়ে করলে, যাতেই করো না কেন গ্যাসটা সিমে দিয়ে করবে, তাহলে ওপরটা পুড়ে যাবে না, ভেতরটা সুন্দরভাবে হয়ে যাবে। রয়ে বসে একটু সময় লাগে, তো এগুলো করে নিও যদি ভালো লাগে। আর এই সমস্ত জিনিস গরম আছে, কিন্তু কি খাবে বলো তো? বলো, আমাকে বলো। কিছু তো খেতে ইচ্ছে করে, ওই জন্য টুকটাক করে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করি। আর যদি ভালো লাগে তাহলে তোমরা করবে। এই সমস্ত জিনিস শীতের দিনে বেশি ভালো লাগে খেতে। শীতের দিনে ঠান্ডাটা থাকে, তো গরমের এই ইয়েটা থাকে না, ভালো লাগে। তবে গরমের দিনেও টুকটাক করে নেওয়া যায়, বাইরে না খেয়ে ঘরে যদি এইভাবে একটু করে নেওয়া হয়। একটু কষ্ট হয় ঠিকই, গরমে তো একটু কষ্ট হবেই, করে নেওয়া হয় তাহলে জিনিসটা ভালোও হয়,
খাওয়াও যায়, রেস্টুরেন্টে গেলে তো পাওয়াই যাবে, কোনো ব্যাপার না। কিন্তু বাড়িতে একটু করলে জিনিসটা ভালো লাগে, করতেও ভালো লাগে। যারা করতে ভালোবাসো তারা তো করবেই, আর যারা করতে ভালোবাসো না একবার চেষ্টা করে দেখো। সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে এলে বেশি সময় লাগে না, হয়ে যায়। ঠিক আছে, চলো, তোমাদের সামনে পেলে আমি কথা বলতেই থাকি। যদি ভালো লাগে আর ভেতরটাও সুন্দরভাবে হয়ে যায়। আর যখন খাবে তখন একটু মাইক্রোওভেনে গরম করে নিয়ে এলে, ধরো সকালবেলা করলে, আমি যেমন আজকে করেছি সকালবেলা করলে খাবে, বিকেলবেলা মাইক্রোওভেনে একটু কৌটোর মধ্যে ঢুকিয়ে রেখে দেবে, মাইক্রোওভেনে গরম করে নেবে, খেয়ে নেবে। এগুলো করে তৈরি করে রেখে দেওয়া যায়, না ভেজে তৈরি করেও রাখা যায়। যখন ইচ্ছে হবে তখন একটু, আমি এইভাবে গোল শেপ করেছি, তোমাদের যদি মনে হয় চৌকো করবে কি অন্যরকম শেপ করতে পারো, গোল একদম মানে লাড্ডুর মতনও করে দিতে পারো, সেটাও ভালো লাগে। তাহলে কি করবে, আর রেখেছি করবে, ঠিক আছে। আর রেখেছি রায়তার সঙ্গে, আজকে রায়তার সঙ্গে এই জিনিসটা আমার ভালো লাগে ওই জন্য রেখেছি। তোমাদের যদি মনে হয় যে স্যালাডের সঙ্গে খাবে সস বা কাসুন্দি, সেটা দিয়েও খেতে পারো। তবে আমি রায়তার সঙ্গে রেখেছি, রায়তার সঙ্গে জিনিসটা না বেশি আমার মনে হয় বেশি ভালো লাগে, ওই জন্যই রেখেছি। আর টুকটাক বাড়িতে যা জিনিস থাকে ওইগুলো দিয়ে হয়ে যায়। একটু আমচুর পাউডার কিন্তু দিলে ভালো হয়, চাট মশলার থেকে এই সমস্ত জিনিসে একটু আমচুর পাউডার যদি দেওয়া যায় না, এখন আমচুর পাউডার কিনতে পাওয়া যাচ্ছে, যদি দেওয়া যায় ভালো হয়। চলো, করবে, খাবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কি করবে, আমার সঙ্গে গল্প করতে আসবে, আর আমি যা করি যদি তোমাদের ভালো লাগে তাহলে করে নিও, করে খেয়েও ভালো থাকবে, সঙ্গে থেকো। পছন্দ হলে কি করবে, শেয়ার করো, আর নিজেরা করে খেও। চলি আজকে, আসবো অন্যদিন, আজকে টাটা।